7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছে। জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা 2 বছর আগে বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কারের কথা বলেছে। তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি, আমরা সবাই মিলে 31 দফা সংস্কারের কথা বলেছি। এখন যদি কেউ বলে ওই দিন গতকাল অথবা গত পরশু একটা স্টেটমেন্ট দেখলাম এখনো নাকি গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয়ে ঐক্যমত হয় নাই, আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, কান খুলে শুনুন। যদি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ, আর কেউ সেই সংস্কার করতে পারবে না। আমাদের জনগণ যেখানে ঐক্যমত হবে না, যতই গুরুত্বপূর্ণ হোক, সেই ঐক্যমত বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের সমাধান হবে, আপনাদের মাধ্যমে হবে না। আপনারা কে এই সমস্ত স্টেটমেন্ট করবেন না। আর বিচারের ব্যাপারে বলছি, আমাদের মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? কোন হত্যা, মিথ্যা মামলা, চাকরি হারানো, ব্যবসা হারানো, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানার চিকিৎসার মৃত্যু। সবচেয়ে বড় কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের যে শেখ হাসিনার পতনের পেছনে তার সবচেয়ে বেশি ত্যাগ। এটা তো বলতে শুনি না, এটা তো বলতে শুনি না। জীবনের ঝুঁকি নিয়ে যিনি শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন, তারেক রহমান সাহেব সেনাপতির ভূমিকা পালন করে এই আন্দোলনকে স্বৈরাচারের পতনের যে পথ খুলে দিয়েছেন, এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে বিচার যদি কাউকে করতে হয়, সেটা বিএনপি করবে, সেটা বিএনপি করবে। এই বিচার যদি অসম্পূর্ণ থাকে, সেই দায়িত্ব বিএনপি পালন করবে। কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করে না, এত ত্যাগ কেউ স্বীকার করে না। যারা বিচারের কথা বলছে, আমি একটু বলছি কথা, যারা বিচারের কথা বলছে, শেখ হাসিনার যদি পতন না হতো, এই লোকগুলো কোথায় থাকতো? আপনাকে আমি একটু বলেন, শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকতো? ও কেউ বিদেশে, কেউ এখানে চাকরি করতো, কেউ ব্যবসা করতো, আমরা থাকতাম জেলে, আমরা থাকতাম ফাঁসির কাছে। সুতরাং বিচার কে করবে? বিচার আমরা করব। তোমাদের উপর কোনো ভরসা নাই, তোমাদের উপর কোনো ভরসা নাই, বিচার বিএনপি করবে। আগামী দিনে আমরা তারুণ্যের অধিকারে প্রথম অধিকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে। সেই নির্বাচন বিলম্বিত হলে এই তরুণরা জবাব দেবে, জবাব দেবেন, এই তরুণরা জবাব দেবে। সেই নির্বাচন যদি বিলম্বিত করা হয়, সবাইকে ধন্যবাদ।